আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করছে, আবার হয়তো সে উঠে দৌড়াচ্ছে, এই কাজ করব সেই কাজ করব, আবার কিন্তু সেই জ্ঞানটাই স্থিত হয়ে ধ্যান করছে যে আমি তাকে জানবো। একটা সময় এই ওঠা নামার খেলা চলতে চলতে একটা সময় পর গিয়ে জ্ঞান নিজের কাছেই নিজে পৌঁছাতে চায়, এবং যখন সে পৌঁছে গেল তখন খেলা শেষ। তাই বলছেন যে সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সাপ, মানেটা পরিষ্কার হচ্ছে স্থির জ্ঞান যেন অস্থির হইয়া যাইতেছে। ভগবান বলছে স্থির জ্ঞান যেন অস্থির হয়ে যাচ্ছে। এই যেন শব্দগুলো টু মাচ ইম্পর্টেন্ট এই চিঠিটাতে। বলছেন যে স্থির জ্ঞান, বুঝতে পারছেন ভগবান, কারণ সে প্রায় সেই গোমুখের কাছে, সে প্রায় নিজের ভিতরে সেই জ্ঞান লাভের কাছে। বলছেন যে স্থির জ্ঞান যেন অস্থির হচ্ছে, স্থির জ্ঞানটাকে যেন মনে হচ্ছে একটু অস্থির, কিন্তু জ্ঞানটা যে স্থির সেটা ভগবানের কাছে ধরা পড়ে গেছে, যে জ্ঞানটা স্থির কিন্তু যেন অস্থির হচ্ছে। সে বলছে না যে আমার জ্ঞানটা